নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 28 থেকে 30 জুন 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। খুবই ইম্পর্টেন্ট 26টা কোশ্চেন আলোচনা করবো, সবগুলি কোশ্চেন আজকে ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বাংলাটা আমি পড়ে নেবো, তোমাদের যাদের ইংলিশটা প্রয়োজন আছে অবশ্যই পড়ে নেবে। এখানে প্রথম কোশ্চেন, 18 থেকে 26 জুন 2025 তারিখে কোন দেশে আন্ডার-23 এবং আন্ডার-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এর আয়োজন করা হয়েছিল? এখানে আনসারটা হবে অপশান সি, ভিয়েতনাম। এখানে ভারত টোটাল দুটো ক্যাটাগরিতে মিলিয়ে 35টা মেডেল পেয়েছে, যার মধ্যে 18টা গোল্ড, 10টা সিলভার, 7টা ব্রোঞ্জ। ঠিক আছে, এখানে সেকেন্ড কলামটা এবং থার্ড কলামে কোন ক্যাটাগরিতে আন্ডার-23-তে মহিলা এবং পুরুষ কতটা মেডেল পেয়েছে এবং আন্ডার-17-এ পুরুষ এবং মহিলা কতটা পেয়েছে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, মেডেলগুলো তোমরা এখান থেকে ডিটেলসটা পড়লেই বুঝতে পারবো। ঠিক আছে, পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহর থেকে কাতারে গোলাপি সুগন্ধিযুক্ত লিচুর প্রথম চালান রপ্তানি করা হয়েছে? ঠিক আছে, ফার্স্ট টাইম ভারত থেকে কোনো গোলাপি গন্ধ, গোলাপের স্মেল আসে এরকম লিচি একটা কনসাইনমেন্ট সেন্ড করা হয়েছে কাতারে। ঠিক আছে, রপ্তানি করা হয়েছে। তো এখানে আনসারটা হবে কোন শহর থেকে বলা হয়েছে? আনসারটা হবে পাঠানকোট, পাঞ্জাব। ঠিক আছে, তো এবার তোমাকে জিওগ্রাফিক্যালি কোশ্চেন করতে হবে, ভারতের কোন রাজ্যে গোলাপি সুগন্ধিযুক্ত লিচু পাওয়া যায়? ঠিক আছে, তাহলে আনসারটা হবে পাঞ্জাব। বা শহর যদি জিজ্ঞেস করে তাহলে পাঠানকোট। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো, ইংলিশ আছে, বাংলা যদি কেউ পড়তে চাও। নেক্সট কোশ্চেন, কেরালার আরালম বন্যপ্রাণী অভয়ারণ্যের নতুন নাম কী রাখা হয়েছে, যা এটিকে ভারতের প্রথম সুরক্ষিত বন হিসেবে সম্পূর্ণরূপে প্রজাপতিদের জন্য নিবেদিত করে? টোটালি যে প্রজাপতি আছে, প্রজাপতিদের জন্য উৎসর্গ করা হয়েছে এই ওয়াইল্ড লাইফ আরালম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে। ঠিক আছে, তো এই প্রজাপতিদের উৎসর্গ করে এবার যে আরালম যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছিল সেটার নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। কী নাম রাখা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে, নতুন নাম। আনসারটা হবে অপশন সি, আরালম বাটারফ্লাই স্যাংচুয়ারি। আগে ছিল আরালম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এবার ওয়াইল্ড লাইফটা কেটে বাটারফ্লাই করে দেওয়া হয়েছে, কারণ টোটালি এটা বাটারফ্লাইদের জন্য উৎসর্গ করা হয়েছে। তো কোশ্চেন পেপারে তোমাদের এরকম জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতে পারে আরালম বাটারফ্লাই স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো কোশ্চেন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটেড একটা ইস্যু, যেহেতু টোটালি প্রজাপতিদের জন্য একটা স্যাংচুয়ারি করা হয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু হাইলাইটেড। তোমরা এখান থেকে ডিটেলসটা ছোট্ট করে পড়ে নিতে পারবে যদি কেউ পড়তে চাও। নেক্সট কোশ্চেন, দেখো এখানে 266টিরও বেশি প্রজাপতির প্রজাতি আছে। 266, মানে গেলে তুমি শুধু প্রজাপতি আর প্রজাপতি দেখতে পাবে। নেক্সট, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সদ্য প্রকাশিত আত্মজীবনীর নাম কি, যেখানে তার জীবন এবং ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে? ঠিক আছে, শিখর ধাওয়ানের আত্মজীবন মানে যে সে নিজের জীবনের কথা যে নিজে লেখে সেটাকে আত্মজীবনী বলা হয়ে থাকে। যারা জানো তো জানো, যারা না জানো তাদের জন্য বলেছি। ঠিক আছে, তো তার লেখা বইটির নাম হচ্ছে অপশান বি, দ্য ওয়ান ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর। ঠিক আছে, দেখেন এখানে ডিটেলসটা কী কী লিখেছে, কী কী করেছে। নেক্সট কোশ্চেন, হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 এর উদ্বোধনী সংস্করণে কোন দল মহিলাদের শিরোপা জিতেছে? হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ নামে একটা টুর্নামেন্ট হয়েছে, আর এটা এবার প্রথম একটা টুর্নামেন্ট শুরু হয়েছে নতুন করে, এর আগে কখনো হয়নি। নতুন একটা টুর্নামেন্ট শুরু হয়েছে যার নাম দেওয়া হয়েছে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025। সেই উদ্বোধনী সংস্করণে মহিলাদের বিভাগে কোন দল জয়ী হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশান বি, হকি অ্যাসোসিয়েশন অফ উড়িষ্যা, বা অপশান যদি উড়িষ্যা দেওয়া থাকে তাহলেও হবে। ঠিক আছে, আর এটা পুরুষ এবং মহিলা দুজনেরই হয়েছিল। মহিলাদের ক্ষেত্রে উড়িষ্যা জিতেছে, আর পুরুষদের ক্ষেত্রে জিতেছে হকি অ্যাসোসিয়েশন তামিলনাড়ু। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়লে বুঝতে পারবে, এখানে দেখতে হবে। ঠিক আছে, হকি ইউনিট অফ তামিলনাড়ু, তারা হচ্ছে পুরুষ বিভাগে জিতেছে। মহিলাদের বিভাগে উড়িষ্যা, পুরুষ বিভাগে তামিলনাড়ু। রেলওয়ে গ্রুপ ডি যারা এক্সাম দেবে তোমাদের জন্য স্পোর্টস জিকে ইম্পর্টেন্ট, কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, 2025 ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 রিপোর্ট অনুসারে কোন ভারতীয় কোম্পানির ব্র্যান্ড মূল্য 82% বৃদ্ধি পেয়ে দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয়েছে? ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড। ঠিক আছে, রিপোর্টটা কে পেস্ট করেছে? 2025 ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 এই রিপোর্টের অনুসারে। ঠিক আছে, তো ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড
কি দেখে নেব, আনসারটা হবে অপশান ডি, আদানি গ্রুপ। ঠিক আছে, আদানি গ্রুপ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড। আর আদানি গ্রুপের সঙ্গে সঙ্গে টাটা যে গ্রুপ আছে, টাটা গ্রুপ, যদি তোমাকে কোশ্চেন করা হয় মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড যদি জিজ্ঞেস করে তাহলে টাটা গ্রুপ। একটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড আদানি গ্রুপ, আর মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে টাটা গ্রুপ। ঠিক আছে, তোমরা এখান থেকে বাংলাতেও বিষয়টা পড়ে নিতে পারবে। ভ্যালুয়েবল মতো মূল্যবান ব্র্যান্ড। ঠিক আছে, নেক্সট, তেলেঙ্গানার নিজামাবাদে জাতীয় হলুদ বোর্ড কে উৎপাদন করেছে, বা ন্যাশনাল টার্মারিক বোর্ড। ঠিক আছে, একটা বোর্ড উদ্ঘাটন করা হয়েছে তেলেঙ্গানার নিজামাবাদে, যেটার নাম জাতীয় হলুদ বোর্ড। সেটা কে করেছে? অপশান সি, অমিত শাহ সেটা ইনোগ্রেশন করেছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষে রয়েছে? আর একটা ভেরি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স গ্লোবালি। ঠিক আছে, ইকোনমিক্যালি দিক থেকে এখানে আনসারটা হবে আমেরিকা। ঠিক আছে, এবার লিস্টটা কি তোমরা যদি এখান থেকে এটা পড়ো তাহলে বুঝতে পারবে। ওয়ার্ল্ডে কোন দেশের কাছে কতটা স্টার্ট আপ কোম্পানি আছে আর সেগুলির ভ্যালিউ কত, সেগুলির প্রভাব বিশ্বে কতটুকু, তার উপর ভিত্তি করে এই লিস্টটা তৈরি করা হয়। এটা দেখো তোমার জন্য হাইলাইট করে দিয়েছি। বেসরকারি স্টার্ট আপগুলির মূল্য $1 বিলিয়ন বেশি। মানে তোমার দেশে যতটা স্টার্ট আপ কোম্পানি আছে সেই কোম্পানির কতটা স্টার্ট আপ কোম্পানি আছে যার মূল্য $1 বিলিয়ন বেশি, এবং সেই স্টার্ট আপ কোম্পানিগুলি কতটুকু প্রভাব রাখে পুরো বিশ্ব জুড়ে, তার উপর ভিত্তি করে এই লিস্টগুলি তৈরি করা হয়। ঠিক আছে, এই লিস্টে তোমরা গুগল করলে দেখতে পাবে। প্রথম হচ্ছে আমেরিকা, দ্বিতীয় হচ্ছে চীন, তৃতীয় হচ্ছে ভারত। ভারত তৃতীয়, মাত্র $64 বিলিয়ন স্টার্ট আপের সঙ্গে। ঠিক আছে, আর যেখানে আমেরিকা হচ্ছে 768 বা 78 হবে, আর চায়না $343 বিলিয়ন স্টার্ট আপের সঙ্গে। ঠিক আছে, তো আমরা তৃতীয় হয়ে অনেকটা পিছিয়ে আছি চীন এবং আমেরিকা থেকে, অনেকটা দূরে। নেক্সট, 2025 সালের জুন মাসের শেষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কোন দেশে 3 দিনের সফরে গেছেন? আনসার হবে আমেরিকা। ঠিক আছে, সম্প্রতি ডক্টর এস জয়শঙ্কর আমেরিকা সফরে গেছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ তামাক উৎপাদনকারী দেশ কোনটি? রিসেন্টলি একটা রিপোর্ট বের হয়েছে যার মধ্যে জিজ্ঞেস করা হয়েছে কোন দেশ সবচেয়ে বেশি তামাক উৎপাদন করে, টোবাকো জাতীয় জিনিস উৎপাদন করে। ঠিক আছে, টোবাকো প্রোডাক্ট। আনসারটা হবে চায়না। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। এছাড়াও যে শীর্ষ তামাক উৎপাদনকারী দেশগুলি আছে যার মধ্যে ভারতের নামও আছে, কিন্তু ভারত, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে মতো দেশ তামাক উৎপাদন করে থাকে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি কে তার নতুন বই এ বিলিয়ন বাটারফ্লাইজ এ লাইফ ইন ক্লাইমেট অ্যান্ড চৌস থিওরি লিখেছেন? ঠিক আছে, আনসারটা হবে অপশান বি, ডক্টর জগদীশ শুক্লা। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা ছোটো করে দেখে নেবে, একটা ইম্পর্টেন্ট বই। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি রিলিজ দ্য বুক সেলিব্রেটিং ভিবি কুমার @90? সম্প্রতি সেলিব্রেটিং বিবি কুমার @90 বইটি কে প্রকাশ করেছেন? আনসারটা হবে অপশান এ, সিডি গোপীনাথ। আর এই বইটা কাকে নিয়ে লেখা, এখানে তোমরা আর্টিকেলটা পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, পয়েন্ট দেওয়া আছে। বাহাতি লেগ স্পিনার বিবি কুমারের 90তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ করেছেন। ঠিক আছে, দেখে নেবে কার বা বইটি কার উপর লেখা জিজ্ঞেস করলে লেগ স্পিনার বিবি কুমার। নেক্সট, সম্প্রতি ভারতে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার কত শতাংশ হ্রাস পেয়েছে? একটা ভেরি ইম্পর্টেন্ট ডাটা কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য। ঠিক আছে, তো মর্টালিটি রেট অফ চিলড্রেন বিলো 5 years অফ এজ, আনসারটা হবে 78%। অনেকটাই কিন্তু সাকসেস। ঠিক আছে, যে 5 বছরের নিচে যারা শিশুর যে মৃত্যু হয়ে যেত সেটাকে হ্রাস করার ক্ষেত্রে 78%, মানে কত শতাংশ এখানে জিজ্ঞেস করা হয়েছিল, কত শতাংশ হ্রাস পেয়েছে? 78% হ্রাস পেয়েছে, অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। এখান থেকে দেখে নেবে।
যেখানে ওয়ার্ল্ড ওয়াইজ 60%, সেখানে আমাদের 78%। তো সেক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসিভ। সম্প্রতি থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 পদক তালিকায় কোন দেশ শীর্ষে আছে? ঠিক আছে, হুইচ কান্ট্রি ইজ ইন দ্য টপ এট দ্য মেডেল টালি অফ এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025। প্যারা ব্যাডমিন্টনশিপ যারা প্রতিবন্ধী, ঠিক আছে, হুইল চেয়ারে বসে খেলে ব্যাডমিন্টন এরকম, তো সেখানে কোন দেশ পদক তালিকায় শীর্ষে আছে জিজ্ঞেস করেছে। আনসারটা হবে ইন্ডিয়া। ভারত পদক তালিকায় শীর্ষে আছে টোটাল 35টা পদকের সঙ্গে, ঠিক আছে, সরি ফ্রেন্ডস, টোটাল 37টা পদকের সঙ্গে, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে গোল্ড মেডেল কে পেয়েছে। যদি দেখতে চাও তোমরা, যদি কেউ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স একদম ভালো করে দেখতে চাও, তাহলে এখান থেকে দেখে নেবে এই থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কারা কারা গোল্ড পেয়েছে। এখান থেকে দেখে নেবে কারা কারা সিলভার মেডেল পেয়েছে, ঠিক আছে, এগুলি দেখে নেবে কারা কারা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, এগুলি এখান থেকে দেখে নেবে যদি কেউ দেখতে চাও, কারোর প্রয়োজন থেকে থাকে, ঠিক আছে। তো থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনশিপ 2025 ইন্ডিয়া 37টা মেডেল জিতেছে টোটাল, ঠিক আছে, যার মধ্যে 4টা গোল্ড। এখান থেকে আমি পয়েন্ট করা আছে, একটু গুনে নেবে কয়টা গোল্ড, কয়টা ব্রোঞ্জ, কয়টা সিলভার, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি 76তম নেটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 76তম নেটোর যে সামিট একটা হয়েছে সেটা কোথায় হয়েছে? নেটো 28টা দেশের একটা সংগঠন, সবাই মোটামুটি নেটো সম্বন্ধে জানো। সো তাদের একটা বৈঠকটা গেছে দ্য হেগ, দ্য নেদারল্যান্ডসে, ঠিক আছে, নেদারল্যান্ডসের দ্য হেগে এই কনফারেন্সটা হয়েছে, এখান থেকে দেখতে পারবে। নেক্সট 2025-এরটা নেদারল্যান্ডস হয়েছে, 2026-এরটা হবে তুর্কিয়াতে। যদি জিজ্ঞেস করো 2026-এ কোথায় হবে, তাহলে তুর্কিয়াতে। নেক্সট, সম্প্রতি ডিএস ভিরাইয়া রচিত আম্বেদকর কি সন্দেশ বইটি কে প্রকাশ করেছে? ঠিক আছে, বইয়ের রচয়িতা হচ্ছে ডিএস ভিরাইয়া, আর বইটার নাম হচ্ছে আম্বেদকর কি সন্দেশ। তো এই বইটা কে প্রকাশ করেছে সম্প্রতি? আনসারটা হবে জগদীপ ধনখড়, ভারতের উপরাষ্ট্রপতি, ঠিক আছে, তিনি এই বইটা পাবলিশ করেছেন। আপনাকে দেখে নেবে এখানে কী লেখা হয়েছে বইটাতে ছোট্ট করে। নেক্সট, আন্তর্জাতিক সাংসদ দিবস কোন দিনটি পালন করা হয়? বা ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্ট অবজার্ভড এভরি ইয়ার। আনসারটা হবে 30 জুন। এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা ছোট্ট করে। নেক্সট, নিম্নলিখিত কোন দেশ 5 আগস্টকে জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে? যেহেতু আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য, সেহেতু আমরা এই কোশ্চেনটার উত্তর আমরা সবাই জানি মোটামুটি, ঠিক আছে। তো এখানে আনসারটা বাংলাদেশই হবে। বাংলাদেশ তাদের 5 আগস্টকে জুলাই অভ্যুত্থান দিবস হিসাবে বা জুলাই মাস আপরাইজিং ডে হিসাবে পালন করবে ঘোষণা দিয়েছে, ঠিক আছে। নেক্সট, 29 জুন 2025 তারিখে বোনালো উৎসব ভারতের কোন রাজ্যে শুরু হয়েছে? আর এটা ভেরি একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, একটা বিগেস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে, বোনালো ফেস্টিভ্যাল। তো আনসারটা হবে শুরু হয়েছে তেলেঙ্গানাতে। এখান থেকে একটু পড়লেই বুঝতে পারবে, এটা দেবী মা কালীকে উৎসর্গ করে এই পুজো করা হয় এবং ব্যাপক হারে অনেকটাই বড় পুজো, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন স্থানে অপারেশন বিহালি শুরু করেছে? আনসারটা হবে অপশান সি, উধমপুর, জম্মু কাশ্মীর উধমপুরে এই অপারেশন বিহালি লঞ্চ করেছে, ঠিক আছে, সন্ত্রাসবাদীদের দমনের জন্য। নেক্সট, সম্প্রতিকে উজ চেস কাপ মাস্টার্স খেতাব জিতেছেন? আনসারটা হবে অপশান বি, আর প্রজ্ঞানন্দা বা রমেশ বাবু প্রজ্ঞানন্দা। এখান থেকে তোমরা দেখতে পারো, পড়ে নেবে ডিটেলসটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং, যেটাকে আমরা র বলে থাকি, আমাদের যে ইন্ডিয়ান রয়ের পরবর্তী সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নেক্সট সেক্রেটারি অফ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। আনসারটা হবে অপশান বি, পরাগ জৈন। তিনি হচ্ছেন 1989 ব্যাচের আইপিএস অফিসার। তিনি কাকে স্থলাভিষিক্ত করেন, কাকে রিপ্লেস করবেন? রবি সিনহা, যিনি বর্তমানে রয়ের সেক্রেটারি ছিলেন, ঠিক আছে।
নেক্সট, কোন দেশে সম্প্রতি বার্ষিক কাতারাগামা এসালা উৎসব শুরু হয়েছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা বিগেস্ট ফেস্টিভ্যাল। আনসারটা হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার একটা বড় উৎসব, প্রচুর মানুষের সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে। শ্রীলঙ্কাতে অনেক দূর দূর থেকে মানুষ পায়ে হেঁটে এখানে যায়, এই উৎসবে অংশগ্রহণ করে। ঠিক আছে, তো পরে নেবে, যেহেতু আমার পার্শ্ববর্তী দেশ, নেবারিং কান্ট্রি, কোশ্চেন ব্যাপারে থাকতে পারে, তোকে ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে উৎসবের গুরুত্ব। নেক্সট, সম্প্রতি বাংলাদেশ কোন দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে? একটা গেছে জুলাই মাস আপরাইজিং ডে বা জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট, যেদিন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিল, 5 আগস্টকে বেছে নেওয়া হয়েছে। আর 8 আগস্টকে বলা হয়েছে বাংলাদেশ নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে, বাংলাদেশ ডে। ঠিক আছে, আনসারটা হবে 8 আগস্ট। তাহলে 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস আর 8 আগস্ট হচ্ছে বাংলাদেশ ডে। এই দুটো ডে থেকে একটা ডে কিন্তু কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। নেক্সট, 2026 সালের জানুয়ারির মধ্যে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং বেলি কোথায় চালু হবে? ইন্ডিয়াস ফার্স্ট, মানে ভারতের প্রথম হওয়াতে বিষয়টা একটু মানে ইম্পর্টেন্সে নেওয়া যায়। ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট কোয়ান্টাম কম্পিউটিং বেলি, আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। এবার কোয়ান্টাম কম্পিউটিং বেলি কি সেটাও বুঝতে হবে, না বুঝলে কোশ্চেনে তাৎপর্য বোঝা যাবে না। এখানে রেখেছি তোমার জন্য, কোয়ান্টাম কম্পিউটিং বেলি কি বুঝতে পারবে। ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটিং হলো এমন এক ধরনের গণনা, কম্পিউটিং কথাটা হচ্ছে গণনা। ঠিক আছে, গণনা বা কোয়ান্টাম মেকানিক্স, যা ব্যবহার করে এমন জটিল সমস্যার সমাধান করে যা ক্লাসিক্যাল যে কম্পিউটার আছে তাদের জন্য কঠিন। আশা করি বুঝতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, আর সেটারই একটা বেইলি মানে একটা হাবের মতো হতে যাচ্ছে। কোথায় জিজ্ঞেস করা হয়েছে? সেটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের স্পেসিফিক কোথায় হবে জিজ্ঞেস করলে আম্রাবতীতে। অন্ধ্রপ্রদেশের যে ক্যাপিটাল হয়েছে, ক্যাপিটাল আম্রাবতীতে হবে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি কোন দেশে একজন মহিলার দেহে নতুন রক্তের গ্রুপ আবিষ্কৃত হয়েছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা, নতুন একটা ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করা হয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। আনসারটা হবে কোন দেশের মহিলার মধ্যে পাওয়া গেছে? ফ্রান্স, অপশান সি, ফ্রান্স। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। আর এটা কততম ব্লাড গ্রুপ যদি জিজ্ঞেস করা হয়, অনেক রকমভাবে কম্পিটিটিভ এক্সাম কিন্তু কোশ্চেন করা হয়। সরি ফ্রেন্ডস, অনেক রকমভাবে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন করা হয়। তো তোমাকে কততম ব্লাড গ্রুপ জিজ্ঞেস করতে পারে ইন্টারন্যাশনালি? এটা 48তম ব্লাড গ্রুপ। মানে চিন্তা করো, ওয়ার্ল্ডে টোটাল 48টা ব্লাড গ্রুপ আছে মানুষের আলাদা আলাদা। আমরা 1-2 ব্লাড গ্রুপই বিশেষ করে জানি, অনেক ব্লাড গ্রুপ আছে। তো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন যে অর্গানাইজেশন আছে তাদের দ্বারা স্বীকৃত এই 48তম ব্লাড গ্রুপ। এখান থেকে বাংলায় আছে, পড়ে নেবে। আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, ভিডিও আর বড় করবে না। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনগুলির জন্য ত্রিপুরার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।